তাহলে আজ আমরা অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। এটাও প্রিভিয়াস ইয়ার এসেছে। বলছে মোটরাইজ র্যাডার ড্রিভেন অ্যান্টি এয়ারক্রাফট গান কনসিস্ট অফ এ পোটেনশিওমেট্রিক সেট আপ উইথ এ কমেন্ট শ্যাফট set to an angle alpha of t and set by the radar which generates a voltage kp alpha of t। তাহলে এটা kp alpha of t পরিমাণ ভোল্টেজ জেনারেট করছে and is applied to the armature terminal of a DC motor। তাহলে একটা ডিসি মোটরে আর্মেচার টার্মিনালে লাগানো হয়েছে। আমরা একটা ডিসি মোটর আর্মেচার সার্কিট এঁকে নেব। অপারেটিং ইন আর্মেচার কন্ট্রোল মোড, এবং এটা আর্মেচার কন্ট্রোল মোডে অপারেট হচ্ছে। এটা মোটর নাও মুভস এ গান উইথ এ কম্বাইন্ড ইনার্সিয়া জে অ্যান্ড ড্যাম্পিং এফ so that the instantaneous angle is beta of t and the corresponding voltage feedback। মানে এটা একটা ভোল্টেজ তো কেপি আলফা অফ টি জেনারেট করছে আর একটা ভোল্টেজ ফিডব্যাক পাচ্ছি যেটা হচ্ছে মাইনাস কেপি বিটা অফ টি। তার মানে টোটাল যে আর্মেচারের এক কষে ভোল্টেজ সেটা কি হয়ে যাবে না, এই দুটো ভোল্টেজের অ্যাডিশন, মানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তার মানে আলটিমেটলি আমি পেয়ে যাবো কেপি আলফা অফ টি মাইনাস কেপি বিটা অফ টি, সেটা হয়ে যাবে আর্মেচার ভোল্টেজ মানে ই এ যদি আমি বলি ই এ অফ টি, এবং সেটা আমরা বোর্ডে দেখবো। তো অ্যাপ্লাই টু দ্য সেম আর্মেচার মোটর আর্মেচার অ্যান্ড অ্যাজিউমিং দ্য টর্ক, এবং আমাদের যেটা করতে বলেছে সিগন্যাল ফ্লো গ্রাফ আমরা রিপ্রেজেন্ট করবো এবং ট্রান্সফার ফাংশন আস্তে আস্তে বার করবো। চলো এটা দেখে নেওয়া যাক। দেখো আমরা প্রথমে আর্মেচার একটা ডিসি মোটর আর্মেচার রেখে নিয়েছি। এটা ধরো আর্মেচার, এবং এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ এল এ যুক্ত আছে, এবং এখানে যে ব্যাক ইএমএফ জেনারেট হচ্ছে সেটা আমি ইভি অফ টি ধরে নিয়েছি, এবং টোটাল আর্মেচারের এক কোষে যে ভোল্টেজ সেটা হয়ে গেছে ইএ অফ টি। এবার দেখো কোশ্চেনে বলা আছে জেনারেটস এ ভোল্টেজ কেপি আলফা অফ টি এন্ড ফিডব্যাক মাইনাস কেপি বিটা অফ টি। তার মানে আমার এই দুটো ইকুয়েশন গিভেন অনুযায়ী আমি বলতে পারি আমার যে আর্মেচার ভোল্টেজ ইএ অফ টি সেটা হয়ে যাবে তাহলে কেপি আলফা অফ টি মাইনাস কেপি বিটা অফ টি। দেখো তাহলে একটা পেলাম যে ইকুয়েশন অনুযায়ী ইএ অফ টি সেটা সমান হয়ে যাবে কেপি আলফা অফ টি এবং কেপি মাইনাস কেপি বিটা অফ টি। আর একটা দেখো যে আমার যদি এই ইএ অফ টি আমি যদি টোটাল সার্কিট থেকে বার করতে চাই, এবং এর মধ্যে দিয়ে ধরো তোমার আইএ অফ টি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে দেখো তোমার যে কেভিএল যদি তুমি এখানে লাগাও তাহলে কি পাবে, দেখো তুমি যেটা পাবে ইএ অফ টি সেটা সমান তোমার কি হয়ে যাবে, দেখো আইএ অফ টি আর এ ড্রপ হচ্ছে, তাহলে আইএ অফ টি ইনটু আর এ প্লাস দেখো ইন্ডাক্টরের উপর ড্রপ হচ্ছে, ইন্ডাক্টরের উপর এল এ আছে, এবং সেটা কি হয় ডিআই ডিটি হয়, এবং ডিআই অফ টি বাই ডিটি এখন তোমাকে আগে দেখিয়েছিলাম, প্লাস তোমার দেখো ব্যাক ইএমএফ যেটা জেনারেট হয়েছে সেটা হয়ে গেছে ইবি অফ টি। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম ইএ অফ টি এর, এবং আরো একটা ইকুয়েশন পেলাম আমি কেভিএল লাগিয়ে ইএ অফ টি এর। এরপরে আমরা দেখে নেব যে দেখো এই যে মোটরটা কানেক্ট আছে সেটা একটা টর্ককে ঘোরাচ্ছে। দেখো তাহলে এখানে একটা টর্ক ডেভেলপ হবে, এবং টর্ক কারেন্ট আর্মেচার কারেন্টের সাথে প্রপোর্শনাল সম্পর্ক ছিল। তাহলে আমি লিখতে পারি টর্ক, এবং এই টিটা কি না আমরা টাইম ডোমেনে লিখি, তাই লিখে দিলাম টি অফ টি ইজ ইকুয়াল টু এখানে একটা কনস্ট্যান্ট কে, এবং এখানে যেটা পাবো আর্মেচার কারেন্ট হচ্ছে আই অফ টি। তাহলে এটা একটা ইকুয়েশন হলো 3 নম্বর ইকুয়েশন। এবার দেখো ব্যাক ইএমএফ তুমি জানো যেটা ব্যাক ইএমএফ যে ব্যাক ইএমএফ ভোল্টেজ যেটা তৈরি হয় সেটা ইবি, সেটাও কি হয় না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা এর যে টর্ক ডেভেলপ করছে সেখানে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আছে তার সাথে সম্পর্কিত হয়, তাহলে সেটা হয় কে ওমেগা অফ টি, মানে কে ইনটু ওমেগা অফ টি হয়। একটা হলো কে আই অফ টি আর এখানে হলো কে ওমেগা অফ টি। আর একটা দেখো তোমার যে টোটাল মেকানিক্যাল টর্ক যদি ডেভেলপ হয় তাহলে তুমি সেটা কি জানো টি টি অফ টি মানে টর্ক ইজ ইকুয়াল টু যেটা হয় তোমার জে ডি ওমেগা অফ টি বাই ডিটি প্লাস যেটা হয় দেখো এফ ইনটু ওমেগা অফ টি। তো এটা তুমি কিভাবে মনে রাখবে, তুমি যেমন ইন্ডাকটিভ ভোল্টেজের এক পাশে যেটা মনে রাখছিলে যে ধরো যেমন ইন্ডাক্টর ইনটু ডিআইটি বাই ডিটি, তেমন ভাবে এটা মনে রাখো টর্ক ডেভেলপড হচ্ছে জে ইনটু ডি ওমেগা টি বাই ডিটি প্লাস এফ ইনটু ওমেগা টি। তুমি এইভাবে যেমন এখানে আইআর এ মনে রাখছিলে তেমন এটাকে মনে রাখতে পারো ফোর্স যেটা রেজিস্ট্যান্স হিসাবে, এবং ওমেগা টি যেটা দুজনের মধ্যে আছে, তাহলে এফ ইনটু ওমেগা টি। তো এই ট্রিক্স লাগিয়ে তুমি এটাকে মনে রাখতে পারো। এবার দেখো তোমাকে এখানে ওমেগার বদলে স্পেসিফিক্যালি তোমার কিছু অ্যাঙ্গেল ডেভেলপ হচ্ছে বিটা অফ টি বা কখনো কখনো আলফা অফ টি, সেটা আমরা দেখে নেব। এবার দেখো এখানে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে এটা একটা অ্যাঙ্গেল ডেভেলপ করছে এই জে আর এফ এর জন্য, সেটা বলছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেলটা বিটা অফ টি ডেভেলপ করছে। এবার এই অ্যাঙ্গেলকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি বা টাইমের রেটে লিখি, তাহলে মানে বিটা অফ টি বাই ডিটি সেটা যদি করি তাহলে যেটা জিনিসটা হবে মানে অ্যাঙ্গেলটা যে স্পিডে ঘুরছে সেটা একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা হয়ে যাবে তাহলে ওমেগা অফ টি। তার মানে তোমার ওমেগা অফ টি অ্যাকচুয়ালি কি এই বিটা অফ টি তার ডট মানে ডিডিটি অফ বিটা অফ টি, সেটা হয়ে যাবে তোমার ওমেগা অফ টি।
তাহলে অ্যাকচুয়ালি আমি এখন লিখতে পারি এই ইবি তোমার ব্যাক ইএমএফ সেটা হয়ে যাবে কে ইনটু বিটা ডট টি। তাহলে এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেলে, যেটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। এবং এই ইকুয়েশনে সিমিলারলি আমার এম ওমেগা অফ টি এর জায়গায় আমি বিটা ডট টি লিখব, এবং তার যখন ডিফারেন্সিয়েশন আছে তাহলে এইটার জন্য আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, বিটা ডবল ডট অফ টি। তোমাকে আগের ভিডিওগুলো এটা বুঝিয়েছিলাম। তাহলে দেখো আমি আলটিমেটলি টর্কের আরেকটা যে ইকুয়েশন টি অফ টি যেটা পাচ্ছি সেটা হয়ে যাবে জে, এবং ডি ওমেগা টি বাই ডিটি এটা করার জন্য হয়ে যাবে বিটা ডবল ডট অফ টি প্লাস এফ ওমেগা অফ টি এর ভ্যালু কত হয়ে যাবে, বিটা ডট টি, বিটা ডট টি। তাহলে দেখো এই 5 নম্বর ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা প্রত্যেকটা ইকুয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করে নেব। দেখো আমি তাহলে প্রত্যেকটা ইকুয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। দেখো 1 নম্বর ইকুয়েশনে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই তাহলে এটা কি হয়ে যাবে, দেখো ইএ টিটা কি হয়ে যাবে, ইএ অফ এস হয়ে যাবে। দেখো ইএ অফ এস হয়ে যাবে, কেপি কনস্ট্যান্ট কমন নিয়ে নিয়েছি, আলফা অফ টি হয়ে গেছে আলফা অফ এস, এবং বিটা অফ টি হয়ে গেছে বিটা অফ এস। তারপর দেখো 2 নম্বর ইকুয়েশনে ল্যাপ্লাস লাগাচ্ছি, কি হচ্ছে ইএ অফ টি হয়ে গেছে ইএ অফ এস, আর এ তো কনস্ট্যান্ট আর এ লিখে দিয়েছি, আই অফ টি হয়ে গেছে আই অফ এস। তারপর দেখো এল এ ডিআই ডিটি বলেছিলাম ডিফারেন্সিয়েশন করার আগে একটা এস আছে, তাহলে দেখো চলে এসেছে এল এ তো কনস্ট্যান্ট এস এসে গেছে, এবং আই অফ টি হয়ে গেছে আই অফ এস। তারপর ইবি অফ টি হয়ে গেছে ইবি অফ এস। তাহলে 3 নম্বর ইকুয়েশন দেখো টি অফ টি ইজ ইকুয়াল টু ছিল কে আই অফ টি, তাহলে এটা হয়ে যাবে টি অফ এস, কে তো কনস্ট্যান্ট আই অফ এস হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর দেখো কি পাবো, ইবি ইজ ইকুয়াল টু ইবি অফ টি ইজ ইকুয়াল টু ছিল কে বিটা অফ ড্যাশ অফ টি, বিটা ডট অফ টি। তাহলে ইবিএস হয়ে গেছে, এবং যেহেতু একবার ডিফারেন্সিয়েশন ছিল এই ডট মানে, তাহলে একটা এস এসেছে এবং বিটা আর এস হয়ে গেছে। তারপর 4 নম্বর ইকুয়েশন, এবং এটা দেখো 5 নম্বর ইকুয়েশন তুমি কি পাবে, দেখো যে লিখেছো বিটা ডবল ডট ছিল তাই জন্য এস এর স্কয়ার লিখেছি, বিটা অফ টি হয়ে গেছে বিটা অফ এস, এফ বিটা ডট ছিল একটা তার জন্য একটা এস এসেছে, এবং বিটা অফ এস হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, এসএফজি যাওয়ার আগে আমরা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন দেখে নেব। দেখো আমরা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করব, এবং এখানে দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কোন জায়গায় যদি প্লাস মাইনাস এর ইকুয়েশন আসে তখন তুমি সেখানে সামার ইউজ করবে। দেখো প্রথম যে ইকুয়েশন এসেছে সেটা হচ্ছে আলফা এস মাইনাস বিটা এস, সেটা ইজ ইকুয়াল টু ইএস, মানে সেটা ইনটু কেপি ইজ ইকুয়াল টু ইএস। তাহলে আমরা প্রথমে একটা সামার ইউজ করি, যেই সামারের এই দিকটা আমি পজিটিভ দিলাম এবং এই দিকটাকে আমি নেগেটিভ দিলাম, এবং এখান দিয়ে আমি যে ইনপুটটা দিলাম সেটা দিলাম আলফা অফ এস, এখান দিয়ে যে ইনপুটটা দিলাম সেটা দিলাম বিটা অফ এস। তাহলে যদি দেখো তাহলে আলফা অফ এস মাইনাস বিটা অফ এস, মানে এখান দিয়ে যেটা বেরোবে সেটা হয়ে যাবে আলফা অফ এস ইনটু বিটা অফ এস, এবং এটার সাথে তুমি যদি কেপি গুণ করে দাও, তার মানে তুমি যদি এখানে বক্সে কেপি লেখো, কেপি যদি গুণ করো তাহলে আলটিমেটলি তুমি যেটা পেলে সেইখানে যেটা পেয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার ইএ অফ এস। বোঝা গেছে? দেখো এবার যে তুমি যেটা করবে, এবার দেখো তোমার টোটাল যে ইকুয়েশন গুলো পড়ে আছে আইএস এর সাথে রিলেটেড আছে, তাই আমি 2 নম্বর ইকুয়েশন থেকে আইএস টা বার করে নিয়েছি। আইএস সমান কি হবে, ইএএস মাইনাস ইবিএস ডিভাইডেড বাই আরএ প্লাস এসএল যদি তুমি করতে পারো তাহলে তোমার এখান থেকে আইএস বেরোবে, এবং আইএস দিয়ে তুমি বাকি সার্কিট কমপ্লিট করতে পারবে বাকি ইকুয়েশন গুলো। তাহলে দেখো তুমি যেটা করবে, তোমার ইএএস মাইনাস ইবিএস তোমাকে প্রথমত লাগবে, তাহলে তুমি আরেকটা সামার ইউজ করো, তোমাকে বলেছি প্লাস মাইনাস যখন আসবে সামার ইউজ করবে। তাহলে এখানে দেখো আমি একটা সামার ইউজ করলাম, এবং এখানে প্লাস সাইন দিলাম, তার ফলে প্লাস ইএস হয়ে গেল, এবং এখানে মাইনাস সাইন দিয়ে আমি যদি এদিকে ইবিএস লিখি তাহলে ইএএস মাইনাস ইবিএস হবে, এবং এটার সাথে যদি আমি 1/RA প্লাস এসএল এ গুণ করি তবে আমি আইএস পাবো। তাহলে আমি কি করলাম, এটার সাথে দেখো আমি 1/RA প্লাস এসএল এবারে ইনস্টেড অফ মাল্টিপ্লিকেশন আমি দেখো একটা জিনিস করছি, তুমি করার পর বুঝতে পারবে। ধরো আমি এখানে করলাম 1/RA এটার সাথে গুণ করলাম, এবং এই সিস্টেমটাকে আমি এখানে যেটা নিলাম সেটা হচ্ছে এসএল এ, ঠিক আছে এসএল এ, এবং এটাকে আমি একটা লুপ ক্রিয়েট করলাম। দেখো এই লুপটা তুমি যদি বলো এখানে প্লাস নিয়েছি এখানে মাইনাস দিয়েছি, ধরো তোমার যেটা হয় এখানে যদি জি থাকে এখানে যদি এইচ থাকে ফিডব্যাক সিস্টেম, তাহলে সেটা কি হয়, তোমার ট্রান্সফার ফাংশনটা যেটা হয়েছে সেটা হচ্ছে g/1 প্লাস জিএইচ। কখন প্লাস হয় কখন মাইনাস হয়, যখন তুমি এখানে মাইনাস ইউজ করবে তখন এটা প্লাস হবে, যখন এটা প্লাস ইউজ করবে এখানে মাইনাস হবে। তাহলে এখন মাইনাস ইউজ করেছি তাহলে 1 প্লাস জিএইচ। তাহলে এবার দেখো জি এর জায়গায় তুমি কি লিখেছো 1/RA, তাহলে দেখো জি তুমি একটু বার করে দেখো, জি এর জায়গায় যদি তুমি 1/RA লেখো আর 1 প্লাস জি এর জায়গায় 1/RA, আর এইচ এর জায়গায় ফিডব্যাকে তোমার কি আছে এসএল এ, তাহলে এটাকে সলভ করে দেখো তোমার এই 1/RA প্লাস এসএল এ আসছে কিনা। তাহলে দেখো উপরে 1/RA রয়ে গেল, নিচে RA যদি এলসিএম করো তাহলে এই RA আলটিমেটলি উপরে গিয়ে কেটে যাবে, এবং এটা হয়ে যাবে RA প্লাস SLA। তাহলে এটা কেটে গেল, তাহলে তুমি পেলে 1/RA
RA প্লাস SLA। তাহলে এই দেখো তুমি এটা থেকে করতে পারলে যে EAS মাইনাস EBS, তার সাথে আলটিমেটলি তুমি এই ইকুয়েশনের পর এই মাঝের এই টোটাল লুপটা সেটা ডিফাইন করছে 1/RA প্লাস SLA কে। তাহলে EAS মাইনাস EBS ইনটু 1/RA প্লাস SLA, তুমি এখান থেকে কি পেয়ে গেলে IAS। দেখো তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে আমি রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো 3 নম্বর ইকুয়েশনে আছে T of S is equal to K into IS। তাহলে তুমি IS পেয়ে গেছো, এর সাথে যদি তুমি K মাল্টিপ্লাই করতে পারো তাহলে T of S পেয়ে যাবে। তাহলে দেখো আমি একটা ছোট বক্সে K মাল্টিপ্লাই করলাম এবং তার ফলে তুমি এখানে যেটা পেয়ে গেলে এখানে T of S তুমি এখান থেকে পেয়ে গেলে। এরপরের ইকুয়েশনে দেখো T of S এর সাথে তুমি যদি T of S এর সাথে যদি এই এখান থেকে যদি বিটা of S কমন নাও তাহলে কি পাবে JS স্কয়ার প্লাস FS এবং T of S ডিভাইডেড বাই JS স্কয়ার প্লাস FS ইজ ইকুয়াল টু তোমাকে বিটা of S দেবে। তার মানে তুমি যদি এই T of S এর সাথে মাল্টিপ্লাই করো 1/JS স্কয়ার প্লাস FS, তাহলে তুমি যেটা পাবে দেখো কি পাবে, তাহলে এখানে যেটা পাবে তুমি বিটা of S পাবে, এখান থেকে বিটা of S পাবে। দেখো কি করলাম আমি ওই ইকুয়েশনটা, তাহলে তোমার ছিল T of S, এখানে ছিল বিটা of S টা আমি যদি এই ইকুয়েশন থেকে কমন নিই তাহলে বিটা of S এটা হয়ে যাবে তোমার JS স্কয়ার প্লাস FS। তাহলে তুমি JS স্কয়ার প্লাস FS কে এই দিকে আনো, তাহলে দেখো তোমার চলে আসবে T of S ডিভাইডেড বাই JS স্কয়ার প্লাস FS, সেটা সমান বিটা of S, কারণ তোমার আলটিমেটলি এখানে বিটা of S মেলাতে হবে। তাহলে তুমি দেখো তাই আমি 1/1 T of S কে যদি 1/JS স্কয়ার প্লাস FS দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বিটা of S পাবো। এবং এই বিটা of S আমি কি করলাম এই সিস্টেমের সাথে জুড়ে দিলে তাহলে এই বিটা of S হয়ে যাবে। কিন্তু দেখো আরেকটা ইকুয়েশন তোমার পড়ে আছে যেটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, যেটা বলছে EB of S এটা ইজ ইকুয়াল টু KS ইনটু বিটা of S। তার মানে তোমার এই যে বিটা of S আছে এটার সাথে যদি তুমি KS গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা বলেছে তোমার EB of S। তাহলে তুমি দেখো এই পয়েন্টটাকে তুমি EB of S ধরেছিলে, তাহলে এটার সাথে তুমি মিলিয়ে দিলে, তাহলে এই লুপটা কমপ্লিট হয়ে গেল। আর একটা দেখো তোমার এইখানে যে বিটা of S এই অ্যাকচুয়ালি এই বিটা of S টাই হচ্ছে এই বিটা of S টা। তাহলে দেখো আলটিমেটলি তুমি ব্লক ডায়াগ্রামের সাহায্যে সবটা রিপ্রেজেন্ট করতে পারলে প্রত্যেকটা ইকুয়েশনে এখানে স্যাটিসফাই হচ্ছে। এরপর চলো আমরা সিগন্যাল ফ্লো গ্রাফটা শিখে নিই। দেখো এসএফজি বার করতে গেলে তোমাকে যেটা করতে হবে প্রথমে নোড গুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এইখানে সামার আছে তার মানে এটা একটা নোড, এইখানে আরো একটা সামার আছে এখানে এটা একটা নোড ধরলাম 2 নম্বর নোড। আর তারপরে দেখো এই পয়েন্টে এসে এই অনেকগুলো মিশছে এবং এইদিকে বেরোচ্ছে এইদিকে বেরোচ্ছে, তার ফলে এটা একটা নোড ধরলাম 3 নম্বর। এবং আলটিমেটলি লাস্টে গিয়ে এখানে অনেক কিছু মিশেছে এইদিকে গেছে তার ফলে আরেকটা নোড ধরলাম 4 নম্বর। তাহলে আমি প্রতিটা নোড লিখি। দেখো এইটা হলো আমার যদি 1 নম্বর নোড হয় তার মাঝে এই এটা 2 নম্বর নোড এবং তার মাঝে এই জায়গাটার নাম হচ্ছে কেপি, আমি ছোট করে লিখে রাখলাম কেপি। তারপরে দেখো 2 নম্বর আর 3 নম্বর নোড এর মাঝে কি আছে, এর মাঝে আছে 1/RA। এবং দেখো 3 নম্বর আর 4 নম্বর নোড যে তোমার আছে এর মাঝে কি আছে, এর মাঝে তোমার আছে কে এবং আরো যেটা আছে সেটা হচ্ছে 1/JS স্কয়ার প্লাস FS। তাহলে দেখো এবার তুমি লুপগুলো লিখবে, লুপগুলো দেখাবে, চলো দেখে নেওয়া যাক। দেখো তাহলে 2 নম্বর আর 3 নম্বরের মাঝে এই দেখো এসএলএ দিয়ে একটা লুপ তৈরি হয়েছে, এই 3 থেকে এসেছে 2। তাহলে দেখো আমি যেটা করছি এই 3 থেকে এখানে 2 কে আনলাম এবং যেহেতু এখানে দেখো নেগেটিভে যুক্ত হয়েছে এবং এসএলএ তাই এখানে লিখে দিলাম -SLA। এবং দেখো 2 নম্বর আছে আর 4 নম্বর আছে তার মাঝে একটা লুপ হয়েছে, এই 4 নম্বর দিয়ে এসেছে 4 থেকে এখানে 2 এর দিকে গেছে এবং নেগেটিভে যুক্ত হয়েছে, তার ফলে 4 আর 2 এর মধ্যে একটা লুপ হবে। দেখো 4 আর 2 এবং এটা কত দিয়ে এসেছে, এটা এসেছে দেখো মাইনাস নেগেটিভে যুক্ত হয়েছে এবং হয়ে গেছে -KS। এরপর দেখো আরেকটা বড় লুপ আছে এই 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে এবং সেখানে দেখো কিছুই লেখা নেই, মানে কি সেটা অ্যাকচুয়ালি -1, সেটা -1 এর সাথে এবং নেগেটিভ বলে -1, যদি এখানে পজিটিভ সামানে থাকতো তাহলে +1 করতাম। তাহলে দেখো 1 আর 4 এর মাঝে এটা হয়ে গেল তোমার -1। তাহলে এইভাবে আমি এসএফজি টা ড্র করতে পারবো। দেখো তাহলে এখানে যে আলফা এস টা ঢুকছে আমি এখানে লিখে দিলাম আলফা এস, আর এখান দিয়ে যে বিটা এস টা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমি লিখে দিলাম বিটা এস। তাহলে দেখো আমার এসএফজি এবং ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন এইভাবে আমরা সলভ করতে পারলাম। তাহলে দেখো এসএফজি থেকে আমরা যখন ট্রান্সফার ফাংশন বার করব তখন যেটা আমাদের ফর্মুলা লাগে মেসনস গেইন ফর্মুলা। এই ফর্মুলা দেখো কি বলছে যে তোমার ট্রান্সফার ফাংশন হবে সামেশন অফ k = 1 to n pk del k by del। এবার তুমি এত কিছু থেকে ঘাবড়ে যেও না, কারণ অঙ্কগুলো খুব ইজি হয়, অনেক পার্ট জিরো হয়ে যায় এই পার্টগুলো যতগুলো বাজে বাজে জিনিস লেখা আছে।
তো দেখো তাহলে পিকে না কি গেইন অফ দ্য কেট ফরওয়ার্ড পাথ, মানে দেখো এই এসএফজির ক্ষেত্রে যদি দুটো ফরওয়ার্ড পাথ থাকতো তাহলে আমি এক নম্বরকে এক নম্বর ফরওয়ার্ড পাথ বলতাম, দু নম্বরকে দ্বিতীয়তম ফরওয়ার্ড পাথ বলতাম। তো এই জন্য হচ্ছে পিকে হচ্ছে গেইন অফ দ্য কেট ফরওয়ার্ড পাথ। তাহলে দেখো এখানে কটা ফরওয়ার্ড পাথ আছে, শুধুমাত্র একটাই ফরওয়ার্ড পাথ আছে, এই যেটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে আলফা এস থেকে বিটা এস এর দিকে গেছে। তারপর দেখো ডেল কি বলছে না 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। তাহলে দেখো সাম আরো ইন্ডিভিজুয়াল লুপ কিছু আছে, যেমন এই দেখো একটা লুপ, এই একটা লুপ হচ্ছে, তারপরে এই 4 থেকে 2 এ এসে আবার 4 এ যাচ্ছে, এটা একটা লুপ, আবার 4 থেকে 1 এ এসে 4 এ যাচ্ছে, এটা একটা লুপ। তাহলে প্রত্যেকটা লুপের ইন্ডিভিজুয়াল লুপ গেইন আমি গুণ করব এবং তারপরে সাম অফ প্রোডাক্ট অফ টু নন টাচিং লুপ গেইন। এবার দেখো এই ফরওয়ার্ড পাথের সাথে এমন কোন লুপ নেই যেটা এটাকে টাচ করছে না, তার ফলে এর ভ্যালুটা কি পার্টিকুলার এই কোশ্চেনের জন্য এইটা কিন্তু 0, কিন্তু এখানে আমি কিছু ভ্যালু পাবো। তেমন দেখো ডেল কে মানে কি, ডেল কে মানে হচ্ছে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন দ্যাট আর নট টাচিং দ্য কেট ফরওয়ার্ড পাথ। এবার তুমি দেখো এই বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখবে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যে এমন কোনো তুমি লুপই পাচ্ছ না যেটা মেইন ফরওয়ার্ড পাথকে টাচ করছে না। কারণ দেখো এই লুপটাও এই মেইন ফরওয়ার্ড পাথকে টাচ করে আছে, এই লুপটাও এই মেইন ফরওয়ার্ড পাথকে টাচ করেছে, এটাও মেইন ফরওয়ার্ড পাথকে টাচ করেছে। তার ফলে কি হয়ে গেল, তোমার এই অঙ্কের ক্ষেত্রে তুমি পাচ্ছ ইন ইজ ইকুয়াল টু 1, মানে তোমার নাম্বার অফ টোটাল ফরওয়ার্ড পাথ সেটা একটাই পাচ্ছ। তার ফলে তোমার ট্রান্সফার ফাংশন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে p1 del 1 ডিভাইডেড বাই ডেল। এবং দেখো তোমার p1 এর ভ্যালু কি পাবে, দেখো p1 সমান কি হয়ে যাবে না গেইন অফ দ্য কেট ফরওয়ার্ড পাথ। এবার তোমার ফরওয়ার্ড পাথ কোনটা, এই একটা, এখান থেকে শুরু হচ্ছে এতদূর পর্যন্ত। তো দেখো এখানে যেটা আছে kp থেকে শুরু হয়েছে, তাহলে দেখো kp এবং আমি যেটা পাচ্ছি 1 বাই r, তার মানে ইনটু 1 ডিভাইডেড বাই নিচে r এ লিখে দিলাম। তারপর দেখো যেটা পেয়েছি k, তুমি সবগুলো গুণ করতে থাকো k ইনটু দেখো 1 বাই js স্কয়ার প্লাস fs, তাহলে এখানে আমি নিচে লিখে দিলাম js স্কয়ার প্লাস fs। তাহলে এটা হয়ে গেল তোমার গেইন অফ দা কেট ফরওয়ার্ড পাথ। তোমার একটাই ফরওয়ার্ড পাথ ছিল, তার প্রত্যেকটা যেগুলো ছিল সেগুলো তুমি গুণ করে দিলে, তাহলে সেটা হয়ে গেল গেইন অফ দা কেট ফরওয়ার্ড পাথ, সেটা হয়ে গেল p1। এবার দেখো del 1 কি পাবে, del 1 সমান কি আছে 1 মাইনাস সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। দেখো তাহলে del 1 মানে অ্যাকচুয়ালি কিন্তু del k, k এর জায়গায় এখন 1 বসিয়েছি, তাহলে এটা কি হবে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন দ্যাট আর নট টাচিং। এবার তুমি 1 মাইনাস দেখো এরকম কোন লুপ পাচ্ছই না যেটা মেইন লুপকে মানে মেইন ফরওয়ার্ড পাথকে টাচ করে নাই, সবগুলোকে টাচ করেছে, তার এই ভ্যালু 0 হয়ে গেল। এবং প্লাস সাম অফ নন টাচিং লুপ দ্যাট আর নট টাচিং দ্য কেট পাথ, সিমিলারলি এটাও 0 হয়ে গেল। তারপরে তুমি del 1 এর যে ভ্যালুটা পেলে সেটা হয়ে গেল 1। এরপর লাস্ট যেটা তোমাকে বার করতে হবে ডেল এর ভ্যালুটা। এই ডেল এর ভ্যালুটা কি, ডেল এর ভ্যালুটা বলছে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। এবার তোমাকে দেখতে হবে প্রত্যেকটা যে বাকি ইন্ডিভিজুয়াল যে তিনটে লুপ আমি এখানে দেখতে পাচ্ছি, এই একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, এই তিনটে ইন্ডিভিজুয়াল লুপের গেইন কে তোমাকে প্রোডাক্ট করতে হবে। চলো আমরা সেটা দেখে নেব। দেখো তাহলে তুমি যেটা তিনখানা ইন্ডিভিজুয়াল লুপ পেয়েছিলাম, ধরো এই L1 লুপ, L2 লুপ, L3 লুপ। L1 লুপের দেখো যে গেইন গুলো আছে সেই গেইনটা কি হবে না এই SL এর সাথে 1 বাই r আছে, তাহলে আমি করে দিলাম মাইনাস SLA বাই r। L2 লুপ দেখো L2 লুপ ks দিয়ে শুরু হচ্ছে, তাহলে মাইনাস k। দেখো সেকেন্ড লুপ L2 এর জন্য মাইনাস ks থেকে শুরু হয়েছে, 1 বাই r আছে, k আছে, 1 বাই js স্কয়ার প্লাস fs আছে, তাহলে আমি প্রত্যেকটাকে লিখেছি। দেখো L2 এর জন্য তাহলে কি আছে k আছে এবং ks আছে, এবং তারপরে দেখো k আছে এবং নিচে লিখেছি ra এবং লিখেছি js স্কয়ার প্লাস fs। এবং L3 লুপের জন্য দেখো -1 আছে, -1 লিখেছি, kp আছে, kp লিখেছি, তারপর 1 বাই ra আছে, 1 বাই ra লিখেছি, তারপর k আছে এবং 1 বাই js স্কয়ার প্লাস fs আছে, তাহলে আমি এই লুপ গেইন গুলো লিখে নিয়েছি। তাহলে আমি ইজিলি এখান থেকে ডেলটা বার করতে পারবো। ডেল এর ফর্মুলা কি ছিল 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। তাহলে এই তিনখানা যে লুপ পেয়েছি সেখান থেকে আমি দেখো ডেল এর ভ্যালুটা আমি এখানে বার করে নিচ্ছি। দেখো আশা করছি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। ডেল এর ভ্যালুটা কি আসবে, ডেল ইজ ইকুয়াল টু 1 মাইনাস সামেশন করব, তাহলে এটা কি আছে মাইনাস SLA বাই RA প্লাস, দেখো প্লাস করে কিন্তু এখানে মাইনাস আছে বলে হয়ে গেল মাইনাস, এবং k হয়ে গেল k স্কয়ার s ডিভাইডেড বাই RA প্লাস js স্কয়ার প্লাস fs, এবং তারপরে দেখো প্লাস প্লাসে আবার মাইনাস, তাহলে এখানে হয়ে গেল মাইনাস, এখানে যেটা পাচ্ছ kp k ডিভাইডেড বাই, তাহলে kp k ডিভাইডেড বাই RA এবং js স্কয়ার প্লাস fs, js স্কয়ার প্লাস fs।
এবার দেখো তুমি প্রত্যেকের মধ্যেই মাইনাস জিনিসটা আছে, তাহলে এই মাইনাসটাকে যদি তুমি কমন নাও তাহলে কি পাবে? চলো দেখো তাহলে আমরা যেটা করলাম, এটা 1 প্লাস যদি তুমি এর ভেতরটা সিম্পলিফাই করো সবগুলো প্লাস হয়ে যাচ্ছে, এবং তারপর আমি এলসিএম নিলাম, তারপরে দেখো আমি ডেল এর একটা ভ্যালু পেলাম। দেখো আমি তাহলে এখন p1 পেয়ে গেছি, ডেল 1 পেয়ে গেছি এবং ডেল পেয়ে গেছি। তাহলে আমি এখন ট্রান্সফার ফাংশন বার করতে পারবো। তাহলে ট্রান্সফার ফাংশনের ফর্মুলা অনুযায়ী আমি কি লিখবো? p1 ডেল 1 বাই ডেল। তাহলে দেখো আমি ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু এখন যেটা পাবো p1 এর ভ্যালু কত আছে? এটা হচ্ছে তোমার p1 এর ভ্যালু kpk divided by RA plus RA into JS square plus FS। তাহলে এটা হয়ে গেল P1। এবং del 1 এর ভ্যালু দেখো, del 1 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1, এবং del এর ভ্যালু হচ্ছে তোমার এই নিচের টোটাল ভ্যালুটা, তাহলে হচ্ছে RA JS square plus FS, ঠিক আছে, প্লাস দেখো কি পাচ্ছ SLA JS square FS plus FS plus K square S plus KPK। এবং নিচে যেটা তুমি পাবে, নিচে তোমার থাকছে RA JS স্কয়ার প্লাস FS। তো আলটিমেটলি তাহলে RA JS স্কয়ার FS RA JS স্কয়ার FS এটা কেটে যাবে। তাহলে আলটিমেটলি তুমি ট্রান্সফার ফাংশন যেটা পাচ্ছে দেখো KPK ডিভাইডেড বাই, তুমি ট্রান্সফার ফাংশন পাচ্ছ KPK ডিভাইডেড বাই RA JS স্কয়ার প্লাস FS প্লাস SLA JS স্কয়ার প্লাস FS প্লাস k স্কয়ার s প্লাস kpk। তাহলে এইভাবে তুমি ট্রান্সফার ফাংশন পেয়ে গেলে। প্রথমে তুমি ব্লক রিডাকশন করলে, তারপর এসএফজি পেলে, এবং তারপরে ম্যাসনস গেইন ফর্মুলা অনুযায়ী ট্রান্সফার ফাংশন পেয়ে গেলে। চলো নেক্সট পার্ট নিয়ে আলোচনা করি। চলো দেখো এই যে ট্রান্সফার ফাংশনটা তুমি বার করলে, এটাই তোমার দেখো কোশ্চেনে বলা ছিল বিটা s ডিভাইডেড বাই আলফা s। তাহলে তুমি এখান থেকে এইভাবে ট্রান্সফার ফাংশনটা পেয়ে গেলে এসএফজি এর মাধ্যমে। এবার আমরা থার্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। দেখো তাহলে derive an expression for the output beta of t when t greater than equal to 0 and step input। তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে স্টেপ ইনপুট। তাহলে স্টেপ ইনপুটটা কি বলেছে? আলফা অফ t is equal to ওহম। তাহলে স্টেপ ইনপুটে তোমাকে বলেছিলাম যদি স্টেপ ইনপুটে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে তুমি কি পাবে? দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে তুমি যেটা পাবে এই আলফা অফ s এটা সমান হয়ে যাবে, তাহলে তোমার যেটা হয়ে যাবে দেখো যেটা কি হবে আলফা অফ s, দেখো স্টেপ ফাংশনের জন্য তাহলে এখানে ওহম আসবে, এবং স্টেপ ফাংশনের ল্যাপ্লাস করার জন্য তাহলে 1/s হয়, তোমাকে বলেছিলাম। তাহলে আলফা s হয়ে গেল ওহম বাই s। এবার দেখো তোমার বিটা s বাই আলফা s এই ইকুয়েশনটা তুমি এখানে পেয়েছো, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো বিটা অফ s ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? দেখো বিটা অফ s বাই আলফা অফ s এটা সমান তোমার ছিল এই তোমার ট্রান্সফর্ম ফাংশন, এটা হচ্ছে kpk ডিভাইডেড বাই RA JS স্কয়ার প্লাস FS প্লাস SLA JS স্কয়ার প্লাস FS প্লাস k স্কয়ার s প্লাস kpk। এটা ছিল তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা। এবার দেখো এই বিটা s তোমার আলফা অফ s এর ভ্যালুটা জানা, তাহলে তুমি যদি বিটা অফ s বার করতে চাও তাহলে এটা হয়ে যাবে এটা ইনটু আলফা অফ s, ঠিক আছে। এবং এই আলফা অফ s এর ভ্যালু কত পেয়েছো এখন? ওহম বাই s। তাহলে তোমার আলটিমেটলি যে ইকুয়েশন হয়ে গেল আলফা অফ s এর জায়গায় তুমি ওহম ডিভাইডেড বাই s, s টা এবং এর সবার সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে এইভাবে তুমি কিন্তু একটা বিটা অফ s এর ফাইনাল এক্সপ্রেশন তুমি এখানে পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওতে তোমাদের এসএফজি বুঝতে পেরেছো, ব্লক রিডাকশন বুঝতে পেরেছো, মানে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা, এবং এসএফজি এর মাধ্যমে কিভাবে আমরা ট্রান্সফর্ম ফাংশন বার করছি সেটা বুঝতে পারার পর তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পেরেছো। চলো এই ভিডিওটা এতটাই।